হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি। দেখেন, আজকে চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো কাঁচামরিচ দিয়ে। তারপর আমি একটু অসুস্থ, ডাক্তারের কাছে গিয়েছিলাম। অনেকগুলো মেডিসিন দিচ্ছে আমাকে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থভাবে থাকতে পারি, আমার জার্নিটা সুন্দরভাবে শেষ করতে পারি। সবাইকে বলতেছি আমার জন্য একটু দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি আর থাকবো। 2টা পরীক্ষা দিছে, বলছে 3 সপ্তাহ পরে করতে। আর ওষুধগুলো বলছে মানে চলবে। আর এই দিক দিয়ে আমি ফ্রাই প্যানে মাছ ভাজি করে নিচ্ছি, মানে রান্না করব তো। কাতলা মাছ এই দিক দিয়ে প্রায় ভাজি করা হয়ে গেছে ফ্রাই প্যানে। দেখেন, এখন মশলা দিয়ে দিলাম কষানোর জন্য। আদা রসুন বাটা, তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, এগুলো দিয়ে কষানোর জন্য বসায় রাখছি। টমেটো দিয়ে ভুনা করব। আমার কাছে এখন কিছুই ভালো লাগে না, শুধু একদম ঝাল খাইতে মন চায়, কিন্তু মানে বেশি পরিমাণ ঝালও খাইতে পারি না, আমার পেট ব্যথা করে। আর এদিক দিয়ে টমেটোগুলো কেটে নিছি। আর ওই যে মশলাগুলো কষানো হয়েছে, তো এখন দিয়ে দিচ্ছি টমেটো। অল্প আঁচে বসায় দিলাম। আমি জানি না আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে। আশা করি আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে থাকবো। এই দিক দিয়ে প্রায় রান্না শেষ হয়ে গেছে। মাছ ভুনা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে মানে জানাবেন। আর আমি বেশি ভিডিও ছাড়ি না, অসুস্থ তো এই জন্য। আর দেখেন, প্রত্যেক দিনে বৃষ্টি হচ্ছে ঢাকা শহর, মানে একটু রৌদ্র আবার বৃষ্টি, কী যে একটা অবস্থা, ভালো লাগে না। আর এদিক দিয়ে শিলপাটায় বেটে নিচ্ছি, মানে চিংড়ি ভর্তা করবো তো এই জন্য। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, সবগুলো আস্তে আস্তে বেটে নিলাম। ফাইনালি ভর্তা হয়ে গেল, চিংড়ি ভর্তা। আর এদিক দিয়ে মাংস রান্না করছিলাম, মুরগির মাংস। এগুলো খেতে আমার ভালো লাগে না, একদম বোরিং লাগে। আর একটু ঘুরতে গেছিলাম বিকেল টাইমে। দেখেন, আপনাদের ভাইয়াকে নিয়ে, আমি আপনাদের ভাইয়া, তারপর হচ্ছে আমার দেবর, আমরা সবাই লিফটে হচ্ছি। প্লিজ সবাই কমেন্ট করবেন আর জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর যারা যারা এখনও লাইক করেন নাই, তারা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা। আর নতুন হলে বন্ধু করে নেবেন, কমিউনিটিতে একটা কমেন্টে রেখে যাবেন, কমেন্টে ধরে আমি বন্ধু ব্যাক করে দেব। আর প্রচুর মানুষ, দেখেন, এটা হচ্ছে মেট্রো রেল, ঠিক আছে? সবাই টিকিট নিচ্ছে মেট্রো রেলে। আর প্রচুর জ্যাম থাকে মেট্রো রেলে, অনেক মানে লম্বা লাইন, ঠিক আছে? আমি মেট্রো রেলে 3বার উঠেছি, ভালোই লাগে মেট্রো রেলে চড়তে। সবাই এখন অপেক্ষা করতেছে মানে টিকিট নেওয়ার জন্য। দেখেন কত সিরিয়াল। মেট্রো রেলে একটা সুবিধা আছে কি জানেন, এটা হচ্ছে কোনো মানে বোরিং লাগে না, একদম সুন্দরভাবে মানে যাওয়া যায়, কোনো ঝামেলা নাই। যে মেট্রো রেল চলতেছে। আর এখন আমরা দাঁড়াবো একটা ট্রেনের জন্য, মানে ওয়েট করবো তো, মেট্রো রেল আসবে তারপর ওটার মধ্যে উঠবো।
প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা। এখন লিফটে আমরা নামতেছি। আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন অবশ্যই প্লিজ। আর এই যে দেখেন খাট দিতে হয় এখন। হাঁটতে হাঁটতে জীবন শেষ। এখন খানটারের কাছে গিয়েছে। একটা সুবিধা আছে, যারা মেট্রো টিকিট কাট করে নিছে তারা আবার প্রতিদিন আবার করতে হয় না, লাইনে দাঁড়াইতে হয় না, শুধু কার্ডের ভিতরে টাকা বললেই হয় যে টাকা এখন ভরছে দুইটা কার্ডের ভিতরে। প্লিজ সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। আবার টাচ করতে হয়, দেখেন কত ঝামেলা, একদম বোরিং লাগে, এত করতে হয়। এটার বিচ্ছে খালি ঘোরাঘুরি করতেছি আমরা, জানেন। মেট্রো রেলটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে মানুষের যাতায়াতের জন্য। এখন আর জ্যামে পড়ে থাকতে হয় না বাসে, সবাই এখন মেট্রো রেল দিয়ে চলাফেরা করে। অনেক ভালো মেট্রো রেলটা করছে জনগণের সুবিধার জন্য, অনেক ভালো হয়েছে, মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে। এই যে দেখেন এখন আমরা উঠবো, ওয়েট করতেছিলাম, এখন অপেক্ষার পর শেষ হলো। দেখেন কত লোক, একদম ফাঁকা। ওয়াও, মাঝে মধ্যে অনেক সময় দাঁড়ায়ও যাইতে হয়, কিন্তু কষ্ট হয় না। সবাই সুন্দরভাবে আরাম মতে নিয়ে যাচ্ছে, বলে না চলছে গাড়ি সিসিমপুরে, এটা এমনই। আপনারা কেউ কি মেট্রো রেলে উঠেছেন? আমি এই পর্যন্ত নিয়ে 3বার মেট্রো রেলে উঠেছি, অনেক ভালো লাগছে আমার। আপনারাও যাবেন একদিন, গিয়ে উঠবেন মেট্রো রেলে। কত সুন্দর রাস্তা, কোনো জ্যাম নাই, ফ্রি একদম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে জনগণ দেখতে পারে। আপনাদের একটি লাইক অনেক কিছু, ঠিক আছে? একটা শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন সুন্দর সুন্দর। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকে সুস্থ থেকে, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা।